আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হচ্ছে দ্বিতীয় দিন পুরীতে আমরা কি করেছি সেটা। তো আজকে দ্বিতীয় দিন ছিল আর আজকে আমরা রেডি হয়ে চলে গেছিলাম নীলমাধবের মন্দিরে। অনেকেই হয়তো তোমরা জানো না নীলমাধবের মন্দিরটা কোথায়। পুরীতে আসলে শুনেছি নাকি নীলমাধবের দর্শন না করলে পুরীর যে জগন্নাথের দর্শন সেটা নাকি পূরণ হয় না। অ্যাকচুয়ালিতে এটা আমি মনে করি না, আমার মনে হয় ঠাকুর সব জায়গায় রয়েছে, তোমার নিজের বাড়িতেও রয়েছে। তুমি যদি মন দিয়ে মনে করো তাকে, সে অবশ্যই তোমার কাছে আসবে। কিন্তু যেহেতু বড়রা ছিল আর বড়রা ডিসাইড করেছিল আজকে এই মন্দিরে আমরা যাব, তো সেই জন্য আমরাও বেরিয়ে পড়েছিলাম। আর এই মন্দিরে আসতে গেলে কিন্তু বলে দিই, পুরী থেকে কিন্তু এটা 4 ঘন্টা দূরের রাস্তায়। আমরা গাড়ি বুক করে নিয়েছিলাম আর গাড়ি করে কিন্তু আমরা যাচ্ছিলাম। তার সাথে সাথে আমাদের আরও 2-3টে মন্দির দেখিয়েছে। এই আমরা দেখে নিয়েছিলাম হচ্ছে সাক্ষী গোপালের মন্দিরটা, আর ওখানে অনেকক্ষণ সময় কাটানোর পরে তারপরে খাওয়া দাওয়া সেরে আমরা আবার চলে এসেছিলাম নীলমাধবের মন্দিরের জন্য। তো ওখান দিয়ে যেতে যেতে কিন্তু রাস্তার মধ্যে এত সুন্দর পাহাড় দেখতে পেয়েছিলাম। আর জায়গাটা কিন্তু ভীষণই অসাধারণ। তোমরা মন্দির তো ঘুরে আসবেই আসবে, আর সাথে কিন্তু জায়গাটাও তোমাদের খুব ভালো লাগবে, এতটুকু আমি বলে দিচ্ছি। আর এখানের মন্দিরটাও কিন্তু খুব সুন্দর বানানো, কারণ এই নীলমাধবের মন্দিরটা কিন্তু একটু পাহাড়ের কাছাকাছি আছে, যেখানে তোমরা যেতে গেলে পাহাড়ও দেখতে পারবে আর সাথে কিন্তু মন ভরে যাবে এই মন্দিরটা দেখে। তো এই চলে এসেছিলাম আমরা নীলমাধবের মন্দিরে, আর মন্দিরটা কিন্তু ভীষণ সুন্দর। আর সাথে জগন্নাথের আগে দর্শন করে নিয়ে তারপরে এই যে চলে এলাম নীলমাধবের আসল যে মন্দিরটা সেখানটা দর্শন করে নিয়ে তারপরে চারিদিকটা আর একটু ঘুরে নিচ্ছিলাম। আর চারিদিকটাও ভীষণ অসাধারণ। তোমরা অবশ্যই যাও, অবশ্যই তোমাদের ভালো লাগবে, এতটুকু বলবো। তারপর ওখান থেকে আমরা নিয়েছিলাম একটু ভোগ খেয়ে নিয়ে তারপরে আবারই চলে এসেছিলাম ওই জায়গাটা যেটা ফার্স্টেই তোমাদেরকে দেখালাম। আর জায়গাটা এত ভালো যে মনে হবে যে এখানেই থেকে যাই, কিন্তু সেটার তো আর উপায় ছিল না। একটুখানি ওখানে ফটো তুলে নিয়ে তারপরে এখন আমরা আবার রিটার্ন চলে আসছিলাম। আসার মধ্যে তারপরে এখানে দেখলাম যে এখানে শুটকি মাছ পাওয়া যাচ্ছে। আর আমি শুটকি মাছ বলতে জানতাম একটাই মাছ হয়, কিন্তু এখানে দেখলাম সব মাছকেই শুটকি মাছ বলে, যেগুলোকে শোকানো হয়। তো ওখান থেকে কয়েকজন নিয়ে নেওয়ার পরে আমরা আবার চলে এলাম আমাদের হোটেলের কাছাকাছি। তারপরে আমরা এখন হোটেল যাইনি, তার আগে চলে গেছিলাম হচ্ছে বিচের ধারে। আর বিচের ধারটা বিকেলবেলাটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল। আর এখানে যে বসে থাকার যে মজা সেটা আলাদা করে আর কিছু বলার নেই। পুরীতে এসে যে এতটা আমার ভালো লাগবে আমি আগেও বুঝিনি। আমি যদিও এর আগে বহুবার এসেছি, 4 থেকে 5 বার হয়ে গেল, কিন্তু এইরকম এক্সপিরিয়েন্স যেন আমার এই প্রথমবার হচ্ছে। তারপরে আমরা এখানে বসেছিলাম বেশ কিছুক্ষণ, আর দেখতে দেখতে সন্ধেও নেমে আসে। তারপরে এখান থেকে আমরা আবারও চলে যাব এক্ষুনি রুমে। তার আগে এখানে আমরা আরেকটু বসেছিলাম, কারণ কালকেই আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল। তো এখন আমরা সবাই সমুদ্রকে টাটা বাই বাই করে দিচ্ছি, আর এখন আমরা রুমে চলে যাচ্ছিলাম। আর রুমে গিয়ে ম্যাচ দেখছিলাম, যেহেতু সেদিনকে খেলা হচ্ছিল। আর এটা ছিল পরের দিন, যেদিনকে আমরা বাড়ি ফিরছি সকালবেলাটা। আর এখান থেকে ছেড়ে আসতে একটু ইচ্ছা করছিল না সত্যি বলতে। তো এই হচ্ছে আমাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো।